আজ পবিত্র হজ, বিশ্বের মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় জমায়েত। হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পবিত্র আরাফাত ময়দানে সমবেত হন ২০ লাখের বেশি ধর্মপ্রাণ মুসলমান, যাদের মধ্যে বাংলাদেশ থেকে গেছেন প্রায় ১ লাখ হাজি। তাদের লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হয়েছে পবিত্র আরাফাত ময়দান। নির্বিঘ্নে হজ সম্পন্ন করতে হাজিদের জন্য নিরাপত্তা সহ নানা ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা করেছে সৌদি সরকার। আত্মশুদ্ধি, পাপ মুক্তি আর মহান আল্লাহর নৈকট্য অর্জনের বাসনা নিয়ে ইসলামের অন্যতম স্তম্ভ হজ পালনে পবিত্র মক্কায় জমায়েত হন দুনিয়ার লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান। ইসলামের বিধান অনুযায়ী জিলহজ মাসের ৯ম দিন আরাফাতের ময়দানে অবস্থান করে ইবাদত করাই হলো হজ। আরাফাতে উপস্থিত না হলে হজের আনুষ্ঠানিকতা পূর্ণতা পায় না। আর তাই রোববার ভোর থেকে হজের মূল আনুষ্ঠানিকতার অভিপ্রায়ে আরাফাত ময়দানে সেলাইবিহীন সাদা কাপড়ে হাজির হন হাজিরা। ধর্মপ্রাণ মুসলমানের লাব্বাইক ধ্বনিতে মুখরিত পবিত্র আরাফাত ময়দান। প্রখর আবহাওয়ার মধ্যেই সকলের মুখে উচ্চারিত হয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। হে আল্লাহ, আমি হাজির। সমস্ত প্রশংসা ও নিয়ামত সব শুধু তোমারই, সব সাম্রাজ্য তোমার। লা শারীকা লাক, লা শারীকা লাক। সৌদি গ্র্যান্ড মুফতি আব্দুল আজিজ আল শেখ অসুস্থ থাকায় এবার তার বদলে আরাফাতের মসজিদে নামিরাহে হজের বয়ান ও খুতবা দেন সৌদি আরবের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের চেয়ারম্যান শেখ সালেহ বিন হামিদ তালহা। সেখানে পূর্ণ মনোযোগ দিয়ে খুতবা শোনার পর জোহরের নামাজ আদায় করেন হাজিরা। খুতবা শোনা, জোহর ও আসরের নামাজ আদায়ের পাশাপাশি সেখানে সূর্যাস্ত পর্যন্ত জিকির ও ইবাদতে মশগুল থাকেন হাজিরা। এরপর আরাফাত থেকে মিনায় ফেরার পথে সন্ধ্যায় মুজদালিফায় মাগরিব ও এশার নামাজ আদায়ের বিধান রয়েছে। রাতে সেখানে হাজিরা অবস্থান করবেন খোলা মাঠে, সংগ্রহ করবেন পাথর, যা সোমবার সকালে মিনায় ফিরে শয়তানকে লক্ষ্য করে ছোঁড়া হবে। এরপর কোরবানি দিয়ে ইহরাম ত্যাগ ও সব শেষে কাবা শরীফ তাওয়াফের মধ্য দিয়ে শেষ হবে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। হাজিদের জন্য সৌদি সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ও অন্যান্য সুযোগ সুবিধা। ফারুক ভিয়া রবিন, নিউজ 9, ঢাকা।